ইন্দু ব্ল্যাকের দাম কমবে কবে? অনেকে প্রশ্ন করেন যে ভাইয়া ইন্দু ব্ল্যাক কালার বাইকটির দাম কমবে কবে? আসলে এটা শিওর বলা যাচ্ছে না যে আমি আপনাদের শিওর বলতে পারবো এত তারিখ বা এই মাসের ভিতর দাম কমে যাবে, এটা আসলে শিওর বলা যাবে না। তবে আপনারা ওয়েট করতেও পারেন, আবার যাদের টাকা নিয়ে কোনো সমস্যা নাই তারা বাইক ক্রয় করে ফেলতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই। বর্তমানে ইন্দোনেশিয়ান R15B4 ব্ল্যাক কালার বাইকটির দাম কত চলতেছে সেটা আজকের ভিডিওতে বলবো। আসসালামু আলাইকুম গায়েস, ইটস মি আরমান সারোয়ার। আজকের ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলতে যাচ্ছি অলরেডি থাম্বনেল বা টাইটেল থেকে বুঝেই গেছেন নতুন করে কি বলবো। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বর্তমানে 2024 সালে, এটা জুলাই মাস চলে, জুলাই মাসে আপনার এই বাইকটির দাম চলতেছে 5,80,000 টাকা আস্কিং প্রাইস। জুলাই মাসের প্রথম দিকে 5,80,000 টাকা আস্কিং প্রাইস চলতেছে। তো আপনারা অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন, বিকজ 5-6টি শোরুম যাচাই বাছাই না করলে আপনার বাইকের দাম বর্তমান বাজার মূল্য কত চলতেছে সেটা আপনি জানতে পারবেন না। এই জন্য আপনার 5-6টি শোরুম যাচাই বাছাই করতে হবে। 5-6টি শোরুম যাচাই বাছাই করলে তখন আপনি বুঝতে পারবেন কোন শোরুম থেকে আপনার বাইকটি ক্রয় করতে হবে। আর বাইক ক্রয় করার আগে অবশ্যই খেয়াল রাখবেন যে বাইকের মধ্যে কোনো প্রকার ক্র্যাচ বা দাগ পড়েছে কিনা সেটা আপনারা লক্ষ্য রাখবেন, তারপর বাইক ক্রয় করবেন। অনেক সময় বাইকের কিন্তু ক্র্যাচ পড়ে থাকে বা দাগ পড়ে থাকে বা রং উঠে থাকে, মানে অনেক বাইক একসাথে ট্রাকের মাধ্যমে আনার কারণে। তো এত টাকা দিয়ে বাইক ক্রয় করবেন, ব্র্যান্ড নিউ বাইক ক্রয় করবেন, অবশ্যই ক্র্যাচ থাকবে না। এটাই নতুন নতুন বাইক তো নতুনের মতো, সেকেন্ড হ্যান্ড বা ইউজড বাইক কিনেন তখন ক্র্যাচ টেস থাকতেই পারে, কারণ কম দামে বাইক নেবেন তখন ক্র্যাচ থাকবেই। বাট নতুন ব্র্যান্ড নিউ বাইক নেবেন অবশ্যই ক্র্যাচ আছে কি না সেটা আপনারা দেখে শুনে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। আবারও বলে দিচ্ছি বাইকটির বর্তমান দাম চলতেছে 5,80,000 টাকা আস্কিং প্রাইস জুলাই মাসে। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে, এবং আল্লাহ হাফেজ।